হুম, ভাবতে অনেক মজা হয়েছে ভাবি। আসলে তোমার রান্না খুবই মজা। তুমি রান্না শিখছো কার থেকে? আমার মার থেকে। আমার মায়ের নিজ হাতে ধইরা রান্না শিখাইছে আমার। তাই নাকি? হ্যাঁ। তাহলে খালাম্মাও খুব ভালো রান্না তো। তুমিও খাও। খাইতাছি। হায় 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 হায়! তুমি এটা কি করছো ছোট বউ? তুমি শেষ পর্যন্ত এই পান জামাইয়ার লগে বইয়া বইয়া খানা খাইতেছো। তোমার তো সমস্যা হয়ে যাবে। উঠো উঠো, খাওয়া লাগবে না। উঠো, চলো তাড়াতাড়ি চলো তুমি। শেক্সের গরম লাগতে আছে, কারেন্ট যাওয়ার আর সময় পাইলে না, কিরকম লাগতে আছে গরমে, জানটা যায়। আম্মা, এই নেন এক গ্লাস পানি খান, গরমটা একটু কম লাগবো। আর দি, মুই তোরটা পানি চাইছি? হ্যাঁ, তোর না কইছি মুই তোর, তুই মোর সামনে আবি না, মোর সামনে আসছে। হ্যাঁ, তুই কি মনে পানি খাওয়াইয়া মারতে চাইতে আসো? মুই তো তোরে একদিন কইছি মুই তোর ডে কোনো খাওন খাই চাই না। কথা কানে যায় না? আম্মা, এটা কেমন কথা কইতাছেন? আপনারে যদি আমি খাওন না দিই তাহলে কে দিব? বাড়িতে তো ঘুইরা ফিরা আমরাই। এস এম রে, তুই মোরে কি কইতে চাইতে আসো? তোর রাতের খাওন খাইয়া মুই মরি, হ্যাঁ কইতে চাইতে আসো? বাঞ্জা রাতের খাওন মানে খায়? হ্যাঁ, দেখছো কোনো হানে যে বাঞ্জা রাইন্দা বাইরা দেবে হ্যাঁ মানে খাবে? হ্যাঁ দেখছো কোনো হানে? সি আম্মা, আপনি এটা আমারে কইতে পারলেন? এটা কি আমি ইচ্ছা কইরা সন্তান আইতাছি না? এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন মন চাইবো তখন আমার সন্তান হইব, তার যখন মন চাইবো না আমার সন্তান হইব না। আপনি এটা আমারে দোষারোপ করতেছেন কেন? তোরে দোষারোপ করবো না হেলে কারে দোষারোপ করবো? মোর তো পোলাপান হইছে, মুই কি কমু মুই বাঞ্জা? তোর পোলাপান হয় না হেললি গে মুই কইছি তুই বাঞ্জা। আর হন, আজগো 5 বছর হইছে বিয়ার বয়স, এখনো পারলি না মোর একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে? মোর যে কিরকমে লাগে মানে নাতি নাতনি দেখা, হ্যাঁ তোরে বুঝাইতে পারবো না। তুই যদি বুঝদি হেলে আর মোর মুহে মুহে কথা কইতি না। কিরি এহারে খারাই রইছো কা? যা হ্যাঁ যা, মোর তোর দেখতে মোল্লাইতে আসে না, যা। কথা কানে যাইতে আসে না, ঘরে যাইতে কইছি না, এখানে খাই রইছো না। লোকে আদর দিতে পানি দিয়েছে, মুই চাইছি ওতে পানি। মোর মোল্লাই না ওরে 200 কে দেখতে হে মোর লেগে পানি লই আইছে, আর মুই পানি খাইয়া মোর তেষ্টা ম্যাডাম। ভাইজান, কি জানি কইবা কইলা কও। বাড়ি ঘরের অবস্থা তো সবসময় দেখতেইছিস। হুম। আমার বউটার উপরে মা প্রতিটা মুহূর্তেই মানে একটা না একটা খোঁটা নির্যাতন আছেই। এই যে আমার বউয়ের উপরে যে পরিমাণ অত্যাচারগুলো করে, আমার বাড়িতে আমার বউ না হয়ে অন্য কোনো বউ যদি হতো, এতদিন বউ শাশুড়ি কোপাকুপি শুরু হইতো। ভাইজান, ভাবিরও তো দোষ আছে। ভাবি তো মুখে মুখে কোনো তর্ক করে না। ভাবি যদি মুখে মুখে কোনো কথা কইতো তাইলে আম্মা যদি এই ঝগড়াটা একটু কমাইতো। করে না বলেই কি সে সুযোগ পায়? আরে ভাই, করে না, সে তো ভদ্র মানুষ, ভদ্র লোক বলে সে তর্ক করে না। কিন্তু মার তো বোঝা উচিত যে এই যে প্রতিটা মুহূর্তে একটা মেয়ের সাথে তো খারাপ ব্যবহারগুলো করি, আজকে করে না, কালকে করে না, দুদিন পর যখন করবে তখন পাড়ার লোকজন কি বলবে? আর মা তারই বা কেমন লাগবে? সবই বুঝছি, এখন এটা সমাধান কি? সমাধান আর কি? না, আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে চলে যাই, তাহলে তারা ঝগড়া করার লোকজন নাই। আরে ভাইজান, তুমি ভুল বুঝতেছো। এগুলা নিয়ে তুমি টেনশন করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, সন্তানাদি চাইলে কি পাওয়া যায় রে? সন্তানাদি হচ্ছে একটা আল্লাহ তালার একটা নিয়ামত। আমি তুই চাইলে পাবো? আল্লাহ তালা যতদিন আমাদের সংসারে সন্তানাদি না দিবে ততদিন আমাদের কোনো সাধ্য আছে সন্তানাদি আনার? এই কথা তো আমি মারে বোঝাইতে পারি না। মার দিন শেষে ওই ঘুরে ফিরে একটাই কথা, আমার বউ বন্ধা, আমার বউ বাচ্চা কাচ্চা হয় না, মানে এই সমস্ত কথা নিয়ে তার রাত দিন 24 ঘন্টা তাকে খোটা দিতে হয়। বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, এগুলা নিয়ে তুমি এখন টেনশন করো না। চলো বাড়িতে চলো, খুব ক্ষুধা লাগছে। আয়।
গড্ডার মধ্যে মনে ওর শান্তি পাইতে আছে। শান্তি পাইবা কেমনে? সারাদিন যদি এরকম কাইজা ঝগড়া করো তাহলে কি ঘরে শান্তি থাকবো? আচ্ছা মা, একটা কথা কও তো, এই ভাবিটার সাথে তুমি কেন সারাদিন এরকম খারাপ ব্যবহার করো? এ তুই কি কই চাইতে আছো? অশান্তি হরছি কি? হ্যাঁ, মুই এই বাড়তে অশান্তিটা হরছিটা কি? তুই কি কও? মুই তোর ভাবিরে কেম তারা জ্বালাইছি? মাইদর হরছি? কোনো কিছু কইছি? জ্বালাই কেম তারা? সেটা তুমি জানবা না, আর আমগো দেখতে হইব কেন? পুরা এলাকার মানুষ জানে তুমি যে ভাবির অত্যাচার করো, তুমি যে এই বাড়ির একটা দরজাল শাশুড়ি, এটা পুরা এলাকার মানুষ জানে। মোর কি মনে হইতেছে জানো? তোরে মুই প্যাডে ধরি নাই, যদি প্যাডে ধরতাম হেলে মোর লগে এরকমের কথাবার্তা কইতি না। এ তুই ওর বড় ভাই, তুই কিছু কইতে আসো না কা? তোর ভাই এসব তো কি কইতে আসছে? আমি আর কি বলবো, ওদের খারাপ কিছু বলে নাই। একটা গরিব ঘরের মেয়ে নিয়ে আসছে বলে যা খুশি তাই। আজকে যদি বড় ঘরের মেয়ে নিয়ে আসতাম, তার সাথে তুমি প্রতিনিয়ত ঝগড়াঝাটি করতে পারতা না। আমার এখানে আর কিছু বলার নেই। মানুষ পোয়া মাইয়া বড় হরে সুখ শান্তির লিগা, আর মুই কি লিগা বড় হরছি জানো? হাঙ্গা জীবন মুই দুঃখের সাগরে বাসমু হেল লিগা বিয়ে উঠছি। তরে তুমি বারে বারে কইছিলাম যে বাজান রে ওই মাইয়া বিয়ে হরিস না। তুই মোর একটা কথাও শুনছিলি? লইয়াইছো। হ্যাঁ ওইস কি বানজা, গরিবেলি তো দোষ হইতে না, ওইছে বানজা। হ্যাঁ তো মুই হরবো কি? মা, এইভাবে কথা বলতে তোমার আসলে একটু বিবেকে বাঁচে না? একটা মানুষের প্রতিনিয়ত এই ধরনের কথাবার্তা যদি বলো, তাহলে তোমার আর কি বলবো মা? ভাইজান, মায়ের কোনো কথা বলে লাভ নেই। এই যে মায় বলতেছে যে না করছিল বিয়ে করতে, আরে যার সাথে যার জুরি, যার সাথে যার রিজিক আছে তার সাথে তার বিয়ে হইবই। তুমি আর আমি কে আটকায় রাখতে পারবো? ভাবির সাথে ভাইজানের রিজিক আছিল, বিয়ে হইছে, এখন বিয়ে হইছে দেখা তারে তোমার অত্যাচার করতে হইবে এমন তো কোনো কথা নাই। মুই কোনো অত্যাচার হরি না। মুই বৌমারে একখান কথাই মুই কইছি যে বাজান রে মোর একটু নাতি নাতকুরের মুখ দেখতে মন নাই। মানে যখন নাতি নাতকুর লইয়া ঘুরে বেড়ায় হেকালে মোর পরানটা ফাইটে যায়। হেকালে মোরও তো মন চায় যে মোর পোলার ঘরে যদি একখান পোয়া মাইয়া হইতে হেলে মুই ওই রকমের আদর যত্ন করতাম। যাওয়া আর হইছি, তোর ভাই যে হারার হরছে একই ভুল মুই তোরে হরতে দিমু না। তোরে ভালো একখান মাইয়া দেখা সুন্দর দেখকে বিয়ে হরামু, মোর মন মতো হইবে। হ্যাঁ ওই বনে করবো না আমি। আপনার পছন্দ মতন বিয়ে করার জন্য আমি পাত্র সাইজা বয়ে রইছি। দেখছো মাল লগে বলে রুমের কথাবার্তা কয়। এ মোর এত পরামর্শ দেওয়া লাগবে না, তোকে কথা মুই শুনতে চাই নাই। যা ঘরে যা। আব্বা যদি কোনো ভুল করে থাকে তাহলে বরিশাল বিয়ে করে ভুল করছে। হয় বরিশাল্লা মাইয়া উচিত কথা কইলেই তো বরিশাল্লা মানু ভালো না। মুই যে কিল্লিকা কই মোর দুঃখ যদি বুঝতি হেলে আর মোরে কই তিন রুমের কথাবার্তা। কিরে মা, কখন আইলি? একটু আগে আইছি, বেশি সময় হয়নি। ও, তোর মুখটা বেজার কে মা? বাবা, আমার কিছু আর ভাল লাগতেছে না। আমার শাশুড়ি আমারে দেখতেই পারে না। সে দিন নাই রাত নাই আমার লগে সারাক্ষণ খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আমার উইরা উইরা মারতে আহে। আমার তো মনে হয় ওই বাড়ির আমি বউ না, একটা বোঝা। আর কথায় কথায় খালি আমারে বানজা বানজা করে। আমি কি ইচ্ছা করে সন্তান দিতে পারি না? সন্তান যদি না হয় আমি কি করব? এটা কি আমার দোষ? কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই মানতে রাজি না। সে একটা মাইয়া মানুষ হয়ে যদি সে আমার না বুঝে, তাইলে আমি কেমনে থাকবো আমার শাশুড়ির লগে? কও তো আব্বা। মারে, তোর শাশুড়ি ওরমি, তুই এটা নিয়ে মনে কিছু করিস না। শোন, একখানে সংসার করলে কম বেশি একটু জায়গাজাতি হয়। শোন, তুই যখন বাড়িতে আইসস, 3-4 দিন বাড়িতে ঘুরলি, এলাকাটা ঘুরলি, তোর মনটা ঠিক হয়ে যাবে না। কিছু খাইছস? না বাবা, খাইনি কিছু এখনো। ও তোর মুখ কেন হুকে গেছে? চল চল, ভাত খাবি, চল আয়। আসসালামু আলাইকুম হিরণ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভাই কি? এই যে আপনাদের বাড়িতে এত ঝগড়া ঝামেলা, আপনার মা আপনার বউরে এত কথা শোনায়, এরকম অত্যাচার করে, এগুলা কি ঠিক ভাই?
কি বলবো রে ভাই, আসলে বলার মতো কোনো ভাষা নাই। গরিব ঘরের মেয়ে নিয়ে আসছি তো, এই জন্য আমার মা যা খুশি তাই ব্যবহারগুলো করতেছে। খালি তোমার মুখ থেকে তো শুনি না রে ভাই, সবার কাছ থেকে তো একই কথাই শুনি। কি আর বলবো, মা তো, সন্তান হয়ে তার শাসন করা যায় না। তাই বললা ভাই, আমাদের ঘরেও তো আমার ছোট ভাবি আছে, বড় ভাবি আছে। গরিবের মাইয়া বললা এইভাবে অত্যাচার করা কি ঠিক ভাই? যাই হোক, সবকিছু হচ্ছে কপাল, কপালে আমার আসছিল তো, এই জন্য ব্যাপারটা সহ্য করতেছি। ঠিক আছে রে ভাই, ভালো থেকো। ও কি ওর হোমে রইছো কি ওইস কি? সোনালি কই মা? সোনালি আবার থাকবে কোথায়? গেছে মনে হয় বাপের বাড়ি। এই তুই কেরকমের মাইয়ে বিয়ে হইরে লই আইছো কওদি মোরে? বাড়তে একটা কামের কথা কইলে হে স্যাদ দেহিয়া মোরে দুই কথা হুনাই দিয়া চইলা যায় বাপের বাড়ি। এরমের করলে কি সংসার করা যায়? আচ্ছা মা, মানে এই মেয়েটা কি তোমার কাছে বোঝা? তাকে দেখতে মন চায় না, কথা বলতে মন চায় না? তুমি যখন ওর সাথে কথা বলো, একটু মিষ্টি গলায় মিষ্টি ভাবে কথা বলছো কোনোদিন? বলছো কোনোদিন? বলো নাই। কথা বলে স্যানস্যান করে ওঠো, কথা বলে তেলে বাগানে জ্বলে ওঠো। কেন মা? পাড়ার লোকজন এগুলো নিয়ে হাসাহাসি করে। এই পাড়ায় এই পাড়ায় ওই বাড়িতে 2-4-5 জনের বউ নাই, তাদের শাশুড়ি তাদের বউর সাথে কেমন ব্যবহার করে তুমি দেখো না? এসাম রে, কি রকমের কথা কইতে আছো? তুই মনে হয় ভুললে গেছো মুই তোর মা লাগি। মার লগে এরকমের কথাবার্তা কও কেম তারা? জিভটা টাইম দিয়া হিরিয়া দিমু। মা, পাড়ার লোকজন যখন আমারে বলে তখন শুনতে খারাপ লাগে আমার। এই জন্য তোমার কথাগুলো বলতেছি। সে বাড়ির বউ, তুমি কি চাইতেছো তারে খেদায়া আর একজন এই বাড়িতে আসুক? আর একজনের সাথে তুমি এরকম করো? চাইতেছো এটা তুমি? এ মুই কি এরকমের সাদে করি? হ্যাঁ, মোর সাদে করতে মন লইতে আছে। তোর বউরে যে মুই কইতে আছি যে বৌমা মোর একটা নাতি নাতকুরের মুখ দেখতে মন লাইতে আছে, হ্যাঁ ও হুনে না? 5 বছর হইছে বিয়ে হইছে, এখনো পারলে না একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে। আবার কথা কইতে আছো দুইজনের বেমালা কথা। মা, তোমার কথাবার্তা না আসলে হয় না। এটা সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ যেদিন দিবে সেদিন আমাদের কোলজোরে সন্তান আসবে। এই কথাগুলো একটা মানুষকে এভাবে বললে একটা মানুষ কষ্ট পায় না মা? তুমি এটা বোঝো না? এসামরা হন, মানুষ যদি ভালো হয় হেলে হের কাছতে আশা হরা যায়। তোর বউ তো হইছে বানজা, ওর কাছ দিয়ে কোনো কিছু আশা হরা যায়? আর হন, তোর লগে কথা কইয়ে কোনো লাভ নাই, যেটা কামের কথা হেটা কই। ওই তোর ভাই মাহফুজ রে বিয়ে হরামু, মাইয়া দেখছি ওকা, মাইয়াহান মেলা সুন্দর। মুই কইতে চাইছিলাম যে ওই বিয়ে শাদিতে যাওয়া লাগবে, এরকমের প্রস্তুতি নেই। তুমি তো এই বাড়ির কর্তা, তুমি যা করবা সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে। বিয়ে করবা বেশ, তো ভালো কথা, করাও, কোনো অসুবিধা নাই তো। মুই কইলাম একটু ভালো কথা, মোর লগে ভালোভাবে কথা কইবে না? তেজ দেখে চললে গেল। এ মাহফুজ গেলি কমে, হানে আয়। কি হয়েছে, কি কইবা কও? মুই কইলাম কি ওই তোর লগে এক মাইয়া দেখছি, মাইয়গা বেমালা সুন্দর। তুই ওই মাইয়াগারে বিয়ে করবি বুঝছো? মাইয়াগার বাপের লগে মার লগে বেমাকের লগে কথাবার্তা মোটামুটি ফয়সালা হইয়া গেছে। এখন তুই রাজি থাকলেই বিয়াহান হইবে। আমি এই আর কি জানি, আমার বিয়ের কথা কি আর আমি বলতে পারি? এগুলো আমার লজ্জা লাগে। শোনো, ভাইজানরে বলছো? হয় কইছি। ভাবিরে কইছো? এ বানজা মাইয়ার কথা মোটে কইস না তো। বানজা মাইয়ার কথা মোর শুনতে মোটেও ভাল লাগে না। সে কি মানুষ না? তার কি জানানোর কোনো প্রয়োজন মনে করলা না? এই সব ব্যাপারে এত মাথা কামাও কায়? হ্যাঁ, তুই মোর পোলা, মুই তোর লিগা যে ঠিক করমু হেই তুই হরবি। কারে কইলাম না কইলাম হেলো ইয়া তোর এত মাথা ব্যথা কায়? ঠিক আছে, তোমরা যেহেতু বিয়ে ঠিক করতেছো, তোমরা যেটা ভালো মনে করো, এই জায়গায় আমার কোনো কথা নেই। তোমাদের পছন্দ আমার পছন্দ। হয়, গার্জিয়ানরা যেকালে সিদ্ধান্ত নেবে হেকালে ছোট গুড়াগার আর কথা কইতে নেই। হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। হন, ওই মনে হইতে আছে যে আগামী শুক্রবারই বিয়ে শাদী হইবে বুঝছো? আচ্ছা,
ঠিক আছে, দেখো তোমরা দিন তারিখ ঠিক করো। আচ্ছা যা তাই। তো জাগলগে আত্মীয়তা করো, ওই আত্মীয়তা আবার বরিশাল মানুষের লগে করো না। এই পোলাও গানা এক্সের বেমালা কথাবার্তি কয়, মোরে দেখতেই পারে না, মনে হইতে আছে জ্বরে টোহাই লইয়েছি, ও মোর প্যাডে হয় নাই। আরে ভাবি কি হয়েছে? হয়েছে নাকি? আস্তে কথা কও। শোনো, তুমি এ বাড়িতে নতুন বউ হয়ে আইছো। মা কিন্তু একটু রাগী মানুষ। মার লগে যাই কইবা নাই কইবা একটু সাবধানে কথা কইবা। কিন্তু ভাবি আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আর আসার পর থেকেই দেখতেছি মা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এর কারণটা কি? এর কারণ তুমি জানতে চাও? আমার বিয়ে হয়েছে আজকে 5 বছর। এই 5 বছরে আমি কোনো সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমার শাশুড়ি চিন্তা করে আমি বাঞ্জা অপয়া। আমার শাশুড়ি আমার হাতে কিচ্ছু খায় না, আমার কোনো ধোয়া ছোঁয়াও খায় না। সে ঘুম থেকে উঠার পরে কোনোদিন আমার চেহারা দেখে না। সে যখনই আমারে দেখে তখনই আমার সাথে খারাপ ব্যবহার করে। আর শোনো, মা যদি জানতে পারে তুমি আমার লগে এত কথা কও আর তুমি আমার এত ভালো মন্দ জিগাও, তাইলে কিন্তু মা খুব রাইগা যাইব। মার সামনে আমার লগে একটু কম কম কথা কইবা। কি কোন ভাবি, এই যুগে আইসেও কেউ এরকম কুসংস্কার বিশ্বাস করে? আপনি যদি মা না হন সেখানে আপনার কি দোষ? আর দেখেন এটা চিকিৎসা আছে। আর তাছাড়াও যদি আমার বাচ্চা হয় সে তো আপনারই বাচ্চা হবে, তাই না? আমরা দুজন মিললাম আমার বাচ্চারে বড় করবো। আর এই সংসার আমাদের, আমরা মিল্লামিশে থাকবো এক পরিবারের মতন। একজনের সাথে এরকম ব্যবহার করবে, এটা তো মাইনে নেওয়া যায় না। তোমার মতো যদি আম্মা একটু বুঝতো তাইলে হয়তো আমার জীবনটা সুখের হইতো। যাই হোক, শোনো বোন, তোমারে যে আমি এইসব কইছি তুমি কিন্তু এগুলা আমারে ভুল কইরাও কইও না, তাহলে কিন্তু আমারে জানে মাইরা লাইব। না না ভাবি, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, কেউই জানবে না। আর আমরা দুজন তো এখন এই বাড়িরই বউ, আমরা দুজন মিললা এই সংসারটাকে খুব সুন্দরভাবে সাজাবো না। আচ্ছা, তুমি এখন যাও। মা যদি তোমার আমার লগে দেখে তাহলে অনেক রাগারাগি করবো। যাও। শোনো, বাড়িতে নতুন বউ, তার সাথে বেশি একটা কথা বলতে চাই না। তার সাথে কথা বলবা, হাসাহাসি করবা। আমার মা, তার আচার ব্যবহার কেমন তা তো তুমি জানোই। কি দিয়ে কি বলবা, তখন আবার তার সামনে তোমার অপমান করবে। আমি আম্মার সামনে ছোট বউয়ের লগে কথা কই না, কিন্তু জানো ছোট বউ না অনেক ভালো মানুষ। আমারে এত পছন্দ করে, আমার লগে তো সাইতে সাইতে কথা কইতে আসে। আমি তো মায়ের ভয়ে কথা কই না। আমি যদি ছোট বউয়ের লগে কথা কইতে চাই তাহলে তো মা আবার আমারে মারতে আইব। তাই ছোট বউরে আমি না বাড়ির সব কিছু বুঝাইয়া দিছি সুন্দরভাবে। আর এটাও কইয়া দিছি মার সামনে যেন ঠিকঠাক ভাবে চলে। আর পরে এটাও কইছি মার সামনে যেন আমার লগে বেশি কথা না কয়। হুম, ভালো হলেই ভালো। নতুন নতুন বউ তো, একটু পুরাতন হয়ে গেলে তখন আবার ঝগড়াঝাটি, অশান্তি, নিজের বোঝ কেমনে বোঝা যায় সেই ব্যবস্থাই করবে। আমি জানি না পরে কি হইব, কিন্তু এখন তো ব্যবহার দেখে মনে হইতেছে খুবই ভালো মানুষ। ভালো হলেই তো ভালো, তারপর একটু সাবধানে থাকো। জানো আমারে কি কইছে? আমারে কইছে ওর যদি সন্তান হয় সেই সন্তান নাকি আমারও। সন্তান আমার হোক আর না হোক, ও যে এই কথা কইছে এটাই তো অনেক বড় কিছু। তুমি এত কিছু তারে আবার বলতে গেছো কে? তোমার পেটের মধ্যেও না দুটো কথা হজম হয় না। তোমারে যে কি কমু, মন খারাপ করো না। কথাটা তোমার ভালোর জন্য বলছি, কারণ আমি চাই না তোমার নিয়ে দুটো কেউ আজেবাজে কথা বলুক। দুদিন পরে সে যদি বলে বসে যে তোমার বাচ্চা কাচ্চা হয় না, তখন তো কষ্ট তোমার একা লাগবে না, কষ্টটা আমারও লাগবে। যাই হোক, তার সাথে একটু মিল দিয়ে যদি চলতে পারো, বা সে যদি তোমার সাথে কথাবার্তা বলে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করো না। তুমি আমার এটা কইতে পারলা? আমি কি কখনো কারো লগে খারাপ ব্যবহার করি? আমি তো সবসময় চুপচাপই থাকি। কি করো তুমি? ও তুমি, এই তো ফোন টেপতেছিলাম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি,
হ্যাঁ বলো না, কি কথা? আচ্ছা, মার সাথে ভাবির সমস্যা কি? মা সারাক্ষণ ভাবির সাথে খারাপ ব্যবহার করে, তাকে কথা শোনাতেই থাকে। মায়ের সাথে ভাবির তেমন কোনো সমস্যাই না। সমস্যা মূলত হচ্ছে মায়ের। মা ভাবিকে একদমই দেখতে পারে না। ভাবি যদি সোজা হাঁটে তাহলে বলে ডাইনে হাঁটতে, যদি ডাইনে হাঁটে তাহলে বলে বামে হাঁটতে। আর যদি মায়ের কথা না শোনে তাহলে হচ্ছে মায়ের সকল সমস্যা। মা ভাবিকে দেখতে পারে না, ভাবির চাল চলন দেখতে পারে না। মা পারলে ভাবিকে মেরে ফেলে, এরকম একটা অবস্থা। তুমি তো কথা সম্পূর্ণই করলে না, কাহিনী তো আরেকটা। ভাবি তো আমাকে সবই বললো আজকে। কি বলছে ভাবি? কি আর বলবে, ভাবি নাকি বিয়ের পর বাচ্চা হয় না, এই জন্য নাকি তোমার মা তার সাথে খারাপ ব্যবহার করে, প্রতিনিয়ত তাকে কথা শোনাতেই থাকে। এটা কি ঠিক? আর এই যুগে এসে তোমার মার মতন কাজকর্ম কেউ করে নাকি? এত কুসংস্কার কে বিশ্বাস করে? আরে আমরাও তো সেটা বুঝি, কিন্তু মাকে তো এটা বোঝানো যাচ্ছে না। এবং মা যদি না বুঝে সেটা তো আমাদের কিছু করার নেই। আর তুমি যে ভাবির সাথে এতটা মেলামেশা করতেছো, যদি মা এটা জানে তাহলে কি হইতে পারে তুমি জানো? তুমি যাই বলো না কেন, আমার ভাবির জন্য অনেক খারাপ লাগে। সারাটা দিন বাড়ির সব কাজ করে, তারপর একটু শান্তিতে খেতে পারে না, বসতে পারে না। মা সারাক্ষণ তার পিছে লেগেই থাকে। মা যদি এটা জানতে পারে যে তুমি ভাবির সাথে সঙ্গ দিচ্ছ, তাহলে মা তোমার পেছনেও লেগে থাকবে। এর চেয়ে ভালো তুমি আর মা মিলেমিশে থাকো, ভাবির সাথেও মিলেমিশে সেই সংসারটাকে সুন্দরভাবে গোছায় রাখবে, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে। তুমি বসে, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, তুমি খাবার রেডি করো। যাও। ছোট বউ, খাও, খায়া কর, রান্না কেমন হয়েছে? ঠিক আছে ভাবি। ভাবি তো অনেক মজা হয়েছে ভাবি। আসলে তোমার রান্না খুবই মজা। তুমি রান্না শিখছো কার থেকে? আমার মার থেকে। আমার মায়ের নিজ হাতে ধুইরা রান্না শিখাইছে আমার। তাই নাকি? হ্যাঁ, তাহলে খালাম্মাও খুব ভালো রান্না তো। তুমিও খাও। খাইতাছি। হায় 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 হায়! তুমি এটা কি করছো ছোট বউ? তুমি শেষ পর্যন্ত এই পান জামাইয়ার লগে বইয়া বইয়া খানা খাইতেছো। তোমার তো সমস্যা হইলো। উঠো উঠো, খাওয়া লাগবে না। উঠো, চলো তাড়াতাড়ি চলো তুমি। মা, রান্না বান্না হয়েছে? রান্না বান্না হয়েছে মানে? আমি তো রান্নাঘরে তোমারই খুঁজতাছি। আমার আপনি রান্নাঘরে আমার খুঁজতে যাবেন কেন? রান্না বান্না করতে হইব না? রান্না বান্না কেটাই করবো? মানে এখনো রান্না বান্না হয় নাই? আমার তো এখানে ক্ষুধা লাগছে। রান্না বান্না করবো কেটা? যে রান্না করতো সে তো বাড়ি ছেড়ে চইলা গেছে, এখন রান্নবো কেটা? তা আপনি কেন আছেন? আপনি রান্না করবেন। রান্না করবো কি মানে? খাওয়া লাগবে না? মানুষের ক্ষুধা লাগে না? এইসব তুমি কি কইতাছো? আমি রান্না করবো মানে? আমি কেমনে রান্না করবো? আমি হার্টের রোগী, আমার বুকের মধ্যে সব সময় ব্যথা করে। আমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই শুয়ে বসে থাকি। আমি তো কোনো সময় রান্না বান্না করি নাই। আর আমার বড় পোলার বউ যখন ছিল, আমারে কোনো সময় এক গ্লাস পানিও ঢাইলা খাইতে কয় নাই গা। আর তুমি কইতাছো আমি রান্নু? রান্না করবেন হাত দিয়া। রান্নার সাথে হাতের সম্পর্ক কি? আর এখন যেহেতু আপনার বড় ছেলের বউ নাই, সেহেতু রান্না বান্না আপনারই করা লাগবে। বৌমা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, কারণ আমি এমনি সব সময় বুকের ব্যথায় ভুগতাছি। আমার শরীরটা বেশি ভালো যাইতাছে না। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুমি যদি রাঁধতে পারো তাহলে খাইবা, আনলে না খায় থাকো, আমার কিছু করার নাই। আপনার মাথার সমস্যা আছে? আমি রান্না করবো? আমি জীবনে এক গ্লাস পানি ঢেলা খাই নাই, সেখানে আপনি আমার রান্না করতে বলেন? তুমিও রানবা না, আমিও রানবো না, রানবোটা কেডা? যে রানতো সে তো নাই বাড়িতে, সে তো চইলা গেছে। এক কথা কয়বার কমো? ঠিক আছে, যেহেতু আপনিও রান্না করবেন না, আমিও রান্না করব না। আমি আমার ব্যবস্থা করতেছি, আপনি আপনারটা দেখেন। রান্না পালে রান্না করেন, নাহলে না খেয়েই থাকেন। আরে বৌমা,
বুঝলাম না এটা কি কইয়া গেল। বৌমার ব্যবস্থা বৌমা করব, আমি কি খামো? আমারও তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে গা। আমারই ভুল। আমার বড় বউ আমার এত সেবা যত্ন করতো, আমি বুঝি নাই। এখন হারে হারে টের পাইতেছে আমার বড় পোলার বউ যাওয়ার পর থেকে। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ মা বল। কি আর বলবো, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আজকেই চলে আসবো। কেন, কি হয়েছে? কি হয় নাই সেটা জিজ্ঞেস করো। এই বাড়িতে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারতেছি না, প্রত্যেকটা মিনিট আমি জ্বালা এখানে পার করতেছি। কেন, কি হয়েছে সেটা বল আগে। কি আর হবে, বাড়িতে সব কাজ আমার করা লাগতেছে। এইখানে একটা রান্না করার মানুষ নেই, বলে কিনা আমাকে রান্না করতে, কাপড় ধুইতে, সবকিছু আমাকে করতে বলে। তোকে বারবার বললাম ওই ছেলেকে বিয়ে করার দরকার নেই। আমার কথা শুনলি? শুনলি আমার কথা? শোন, কোন আর একটা কথাও নাই, তুই এক্ষুনি ওই বাড়ি থেকে চলে আয়। হ্যাঁ বাবা, আমি আজকে না এখনই চলে আসতেছি। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাবা, বাবা। মেঘলা, কি রে, কি হয়েছে? কি হয় না সেটা জিজ্ঞেস করো। আমি ওই বাড়িতে আর থাকবো না, তাই একবারে চলে আসছি। থাকবি না মানে? কি করে থাকবো বাবা, যেখানে আমি একবেলা ঠিক মতন খেতে পারি না, ঘুমাতে পারি না, কিচ্ছু করতে পারি না, সব কাজ আমাকে দিয়ে করায়। বাড়ির A to Z এমন কোনো কাজ নেই যে আমি করি না। তুমি আমাকে কোনোদিন কাজ করিয়েছো এই বাড়িতে? না। তাহলে আমি ওই বাড়িতে কেন চাকরানির মতন থাকবো? ওই বাড়িতে সব কাজ করার জন্য তুমি আমাকে পাঠিয়েছো। মারে, তখনই তোকে বলেছিলাম তুই যে চশমা পরে আছিস সেটা ফেলে দে। শুনলি আমার কথা? এখন কেমন লাগে? আমি ভুল করেছি বাবা, আমার তোমার কথা শোনা উচিত ছিল। আচ্ছা মাহফুজ, তুমি আমার কাছে কি বললা যে আমার বাড়িতে আমার মেয়ে অসুখী থাকবে না, সব সময় সুখী থাকবে? কি হলো সেটা? আব্বা, আমি তো চেষ্টা করি আপনার মেয়ের সুখী রাখার, কিন্তু সব কিছু মিলে আমি একটু ঝামেলাতে পড়ে গেছি। তো বড় ভাই আর বড় ভাবিরও বাড়ি থেকে বের করে দিছি, এখন সব কাজ ওর করতে হয়তো, এই জন্য একটু রাগ করছে হয়তো বা। 2 দিন আপনার এখানে থাকুক, থাকার পর দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমি আবার এই শহরে নিয়ে যাব। এই এই কথা বলতে তোমার লজ্জা করছে না? শোনো ছেলে, 2 দিন বাদে না আর কোনোদিনই তুমি আমার মেয়েকে নিতে আসবে না। মেঘলা, বাবা যে কথা বলতে সেটা কি সত্য? হ্যাঁ, আমি আর তোমার সাথে যাব না। যে লোক কিনা নিজের স্বার্থের জন্য নিজের বড় ভাই আর ভাবিকে ত্যাগ করতে পারে, সে একদিন নিজের স্বার্থের জন্য আমাকেও ত্যাগ করবে। কি হলো, কথা কানের ভেতরে যায় না? শোনোনি আমি কি বললাম? যাও। চল, আজকের থেকে তুই আমার কাছে থাকবি, আর কখনো যেন ওর সঙ্গে যোগাযোগ না করিস। চল। এক কথা বলি, কথা কানের মধ্যে যায় না। এখন কেমন লাগে? কেমন লাগে এখন? কি রে মাহফুজ, তুই গেলি বৌমারে লইয়া, হ্যাঁ একলা পড়লি কে? তোমাকে বৌমা আর কোনোদিন এই বাড়িতে আসবো না। এই বাড়িতে আইব না মানে? কেন, কি হইছে? তোমাকে বৌমা কইছে ওনাকে আমার সাথে আর সংসার করব না। এইসব তুই কি কইতাছস? সংসার করব না মানে? কেন হ্যাঁ। সংসার করব না? হ, আমি যা কইতেছি ঠিক কইতেছি, ওনাকে আমার সাথে সংসার করব না। এই বাড়ির সকল কাজ নাকি ওর করতে হয়। আমি নাকি একটা স্বার্থপর মানুষ, আমি নাকি স্বার্থের জন্য আমার বাইরে আর ভাবিরে এই বাড়ি থেকে বের করে দিছি, এজন্য ও আমার সাথে আর সংসার করব না। এই কথা বৌমা কইতে পারলো? এই বাড়ির কোনো কাজই তো বৌমা করে নাই, আর কাজ করার ডরেই তো বৌমা তার বাপের বাড়ি চইলা গেছে। আর সে কিভাবে কয় যে সমস্ত কাজ তারে দিয়া করাইছি? শুধু তোমাকে বৌমা না, ওর আব্বাও আমারে বলছে উনি নাকি ওনার মেয়ের আর এই বাড়িতে পাঠাইব না। আর ওনারা তো ভুল কিছু বলে নাই, ওনারা যা বলছে সঠিক বলছে। কারণ আমি লোভে পড়া আমার ভাই আর ভাবির এই বাড়িতে অনেক অত্যাচার করছি, আমার ভাইরে আর ভাবির এই বাড়ি থেকে বের করে দিছি।
লোভে পড়েই তো করছি। মাহফুজ, আমার কেমন যেন লাগতেছে বাবা। কি গো মা, কেমন লাগতেছে? চলো তো ঘরে, চলো পানি খাও। ওরে মা, উঠো 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 উঠো। ছোট বউ বিয়ে হরে লইয়ে এলাম, হাতে এটা 6 মাস তো হইছেই। এ পর্যন্ত তো কোনো সুসংবাদ শুনলাম না, বুঝতে পারতে আসছি না এই ছোট বউ কি কোনো সমস্যা টমস্যা হইলেনি? ওই বড় বউ তো বানজা, হ্যার লগে থাকতে থাকতে কি ছোট বড় কোনো সমস্যা হইলে? না, মোর ছোট পোয়ার লগে তো কথা কওয়া লাগবে। যাই দি, কোথায় আছে? এই শুনো, বাবা ফোন করেছিল। বাবা ফোন করেছিল, কি বললো? বলো তোমাকে আর ভাইকে দেখা করার জন্য তার সাথে। আমাকে আর বাইকে হঠাৎ করে তার সাথে দেখা করতে বললো কেন? এত কিছু তো আমাকে বলেনি, খালি বললো তোমাকে আর ভাইয়াকে দেখা করতে। শোনো, আজকে যেয়ে দেখা করে আসো। আজকে তো পারবো না, তুমি বলে দাও যে আগামীকালকে দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাই বলে দিব। ঠিক আছে, যাও। হঠাৎ করে আমার শ্বশুর আমার আর আমার ভাইয়ের সাথে দেখা করতে। তুমি এখনো ঘুমাও নাই? তোমার জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, শোনো, ওই যে আমগো ছোট বউয়ের বাপ মানে আমগো তালই সাহেব, সে কইছে কালকে জানো তার বাড়িতে তুমি আর মাহফুজ মিল্লা যায়া দেখা কইরা আসো। দেখা করব? কি হয়েছে? কি হইছে তা তো জানি না, কইছে তুমি আর মাহফুজ জানো অবশ্যই যায়া দেখা কইরা আসো, কি না কি দরকার। আচ্ছা, ওরা কি জামাই বউ ঝগড়াঝাটি করছে? এইটা তো আমি কইতে পারলাম না, তবে আমার মনে হয় না ঝগড়াঝাটি হইছে। তুমি এত কথা না কইয়া তুমি কালকে দুপুরে এক ফাঁকে যাইও মাহফুজরে নিয়ে, তাইলেই তো হইল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি মাহফুজকে জিজ্ঞেস করবো নি। আচ্ছা তুমি ঘুমাও, আমি হাতের কাজগুলো শেষ করে আসি। আবার কি কাজ? আমি তোমার জন্য তো অপেক্ষা করতেছি। আরে শো তো, কাজ শেষ করতে হইব না, আইতাছি। এত অজুহাত দিলে হয়? আরে বাপ রে বাপ, রাতের বাজে 10টা, এখনো কাজ আর কাজ। বুঝছেন বিয়াই, আমার মেয়ের প্রতি যে নির্যাতন হইছে নজিরবিহীন, এ তো সমাজে কোয়া যায় না, বুঝেন না? নিজের মেয়ের কথা না। বিয়াই, আসলে আপনার ওই কথাগুলো শোনার পরে আমার খুব খারাপ লাগছিল। আমার মেয়েও তো বিয়ে দিলাম, আজ 6 মাস বেশি হয়ে গেল, আমার মেয়েরও তো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর আপনার মেয়ের উপরে যে অত্যাচারগুলো করছে, আমার মেয়ে এসে আপনার মেয়ের কথা সব কথাই বলছে, এবং আমার মেয়েকেও নাকি ইদানিং দেখতে পারতেছে না, যার কারণে আপনাকে না বলেই আপনার মেয়ের জামাইকে আর আমার জামাইকে আমার বাড়িতে আসতে বলছিলাম। ওরা আসছিল, ওদেরকে নিয়ে কি করছি জানেন? ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওদের দুজনকে পরীক্ষা নিরীক্ষা করেছি। বলেন কি? ডাক্তার বলেছে কি জানেন? ডাক্তার বলেছে যে আপনার মেয়ে আর আমার মেয়ে কোনোদিনই মা হতে পারবে না, মানে ওই দুইটা ছেলেরই সমস্যা। এই যে তার রিপোর্ট আমার হাতে। আচ্ছা বিয়াই, আপনাকে একটা কথা বলি। বলেন তো। কথাটা হচ্ছে, ধরেন আপনার মেয়ে আমার মেয়ে, এদের যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে তো এদের সারা জীবনের দুঃখ রয়ে যাবে। তাই আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসবো। আপনি কি করবেন? ভাই, আমি নিয়ে আসবো না, পারলে এখনই যাই, এটা চলেন আজকে যে নিয়েছি। আপনিও নিয়ে আসবেন? হ্যাঁ, ওইখানে একটা মেয়ে রাখবো না ভাই। সেটাই ভালো। আসলে মনে করেন ওখানে ওরা ভালো থাকতে পারবে না। এখন রাত্রেই যাব? এখনই ভাই, চলেন তো শিখে যাই। ঠিক আছে, চলেন। চলেন। এই মেঘলার মা, এই গেট আটকায় দাও, চলেন। আসেন। বিন সাহেব, বিয়ান সাহেব, এই মেঘলা। এ কেডা এত রাইতে ডাকতে আছে? ও কি দেয় আপনারা? এত রাইতে কি হয়েছে? এটা কি? আপনার 2 সন্তানের ডাক্তারি রিপোর্ট। কি কইতে আছেন? মোর 2 পুয়ার ডাক্তারি রিপোর্ট, হ্যাঁ আবার আম্মের কাছে?
হ্যাঁ হ্যাঁ। কা। বাবা তুমি আপনারা এত রাত্রে? হ্যাঁ আসলাম, বাধ্য হয়ে আসতে হলো। পিএন সাহেব, এই যে মানুষটা দেখছেন, শখ করে বিয়ে দিয়েছিল আপনার বড় ছেলের সঙ্গে, আজ 5 বছরের বেশি হয়ে গেছে। লোকটার মেয়েটাকে কম অত্যাচার করেছেন। কিসের জন্য করেছেন? সন্তানাদি হয় না বলে। আবার আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি 6 মাসের বেশি হলো, তারও তো সন্তানাদি হয় না। একটাবার কি ছেলেদের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন যে আপনার ছেলেদেরও তো সমস্যা হতে পারে? তা তো নেননি। দোষ দিয়েছেন কার? ওই মেয়েটার। আমার মেয়েটার ওই ইদানিং দেওয়া ধরেছে। এটা ডাক্তারি রিপোর্ট। ডাক্তার কি বলেছে জানেন? আপনার 2টি সন্তান আর কোনোদিনই বাবা হতে পারবে না। সমস্যা তো আপনাদের ছেলের। এইসব আমি কি কইতে আছেন বিয়েই? মোর 2 পোয়া বাবা হইতে পারবে না কে? ও গইস কি মুই কিছু বুঝতে পারতাছি না। মোর একটু ভালো করে খুইল্লা কোন বিয়েই। মুই তো জানি সমস্যা থাকলে 1 পোয়ার থাকতে পারে, কিন্তু 2 পোয়ারই সমস্যা আমার মাথায় ধরতে আছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মেয়েকে আজকে নিয়ে যাব এবং এই মুহূর্তে নিয়ে যাব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমি এবং আমার বিয়াই। আর হ্যাঁ, বিয়ার মেয়েকে যে অত্যাচার করেছেন, আমার সঙ্গে যে ছলনা করেছেন, এর জন্য আগামী কালকেই আমি পেপার পত্রিকায় যেখানে গণমাধ্যম আছে সব জায়গায় আপনাদের ছেলেদের নামে রিপোর্ট করব, যাতে এই বাড়িতে কেউ নিয়ে বিয়ে না দেয়। ও বিয়াই, এরকমের কাম হইরেন না, আল্লাহ দুয়াই লাগে, এরকমের কাম টাম হইরেন না। দেখেন, মুই বুঝতে পারছি যে বুলহান আমারই। মুই না বুঝা না হইন না এই 2 বউয়ের উপরে অত্যাচার করছি, বেবালা অত্যাচার করছি। মুই বুঝতে পারিনি, বুঝলে এরকমের হইতে না। কিন্তু আল্লাহ দোয়াই লাগে মোর বৌদুগা এ বাড়ির দা নিয়েন না, মোর বৌদুগা এ বাড়িতেই থুইয়া যান। আয় মা আয়, তাড়াতাড়ি আয়, এই বাড়ি 1 মিনিটও থাকবো না। গেল, দাঁড়িয়ে আছিস কেন? চল। কি হরতে আছে? মোর বৌদুগা লইয়া যাইতে আছে। কি হইলে আমি বুঝতে পারতে আছি না। আমি আই কমে লইয়া যাইতে আছে মোর বৌদুগা। কি ব্যাপার মা, সিলেসিলি করতেছো কেন? ওরা কই যায়? ওরা এ বাড়ি ছেড়ে চলে যাইতে আছে। কেন ওরা এই বাড়ি ছেড়ে চলে যাইতেছে কেন? এটা কি? এইটা বিয়ে হাতে দিয়ে কইলে যে এটা তো রিপোর্ট। তোরা নাকি বিয়ে লইয়া গেছিলে হাসপাতালে, হ্যান্ড নাকি পরীক্ষা নিরীক্ষা করাইছে। সে রিপোর্ট লই আইসগো বিয়ে আইসেলে আইয়া কইলে যে তোরা নাকি কোনোদিন বাপ হইতে পারবি না, তোরা নাকি 2 জন আটকুরা। দেখছো মা, ঘরে শত্রু রেখে বাইরের শত্রুরে ঝাপাঝাপি করতেছো। সমস্যা তো আমাদের মধ্যে, তাদের মধ্যে তো কোনো সমস্যা না। অথচ একটা বাচ্চা হয় না বইলা এই মেয়েটাকে প্রতিটা নিয়ত মায়ের দৌড়, অত্যাচার, আরো কত কিছু। সমস্যা তো আমাদের মধ্যেও থাকতে পারে। ওরা মেয়ে মানুষ, এই জন্য সমস্ত সমস্যা তাদের মধ্যে। ওরা বউ হয়ে এ বাড়িতে আসছে, এই জন্য সমস্ত সমস্যা তাদের মধ্যে। আমাদের কোনো সমস্যা নাই না? এবার প্রমাণ পেলে তো। ওরে বাজার, মুই বুঝতে পারছি মরি ভুল। মুই তো বুঝতে পারিনি যে তোকে 2 ভাইয়েরই সমস্যা হইবে, কইলে একজনের হইতে পারতে। মা, তারা তো এই বাড়ি থেকে চলে গিয়ে বেঁচে গেছে, আর এখন ফেসে গেছি আমরা। এই বাড়ি ঘরে আমরা আর থাকতে চাই না। অনেক স্মৃতি এই বাড়িতে, সংসারের যে সম্পর্কের যে স্মৃতিগুলো থাকে, এই স্মৃতিগুলো আমি সহ্য করতে পারবো না। আমাগো মা এই 2টা মাইয়ারে অত্যাচার করতে করতে অতিষ্ঠ করে ফেলাইছে, যার কারণে আমাগো বাড়ি থেকে নিয়ে চলে গেছে। তোমার যদি ইচ্ছা থাকে তুমি এই জায়গায় থাকো, আমি গেলাম। আর কি হরতে আছে? ছোট পোয়া চলে গেছে, বাসান তুই যাইস না, তুই মোর পাশে থাক। এইটা নিয়ে আর তুমি তো ওর অহংকার নিয়ে, জিদ নিয়ে এই বাড়ি ঘরেই থাকো। এ খালাদি বাবাকেই মরে তুই চলে গেছে। মুই তো আশা করছিলাম একটা নাতি নাত করে, নাতি নাতলের তো হইলেই না। বাড়িতে বাবাকেই চলে গেলে মুই অনেক বাড়ি ঘর লইয়া ওর বুকি।